সকলকে অভিনন্দন। আমার যুব কংগ্রেস সভাপতি আপনাদেরকে বলেছেন কি বিষয়ে আপনাদেরকে ডাকা। আমরা জানি আমাদের রাজ্যে একটা দপ্তর, যে দপ্তরের নাম ট্যুরিজম। একজন মন্ত্রী দপ্তরের দায়িত্ব পালন করছেন। গত এক মাস ব্যাপী আমরা দেখলাম এই সরকার বা এই সরকারের যিনি এই ট্যুরিজম দপ্তরের যিনি মন্ত্রী, তিনি রাজ্যের পর্যটক কেন্দ্রগুলোকে তুলে ধরার জন্য একটা ঘোষণা দিলেন বা তারা প্রমো করছেন। আমরা দেখলাম এর আগে নারকেলগঞ্জে সেখানে সরকারি টাকায় একটা প্রমো ফেস করা হলো, জম্পি জলাতে করা হলো, নির্মোহনে করা হলো। আগামীকাল 14ই ডিসেম্বর আগরতলার যে আস্তাবল ময়দান, স্বামী বিবেকানন্দ ময়দান, সেই স্বামী বিবেকানন্দ ময়দানে তার সমাপ্তি হবে। সেখানে ভারতবর্ষের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী আসবেন, শ্রেয়া ঘোষাল। এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় যে আমাদের মতো একটা ছোট্ট পাহাড়ি রাজ্যে ভারতবর্ষের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল প্রথমবারের মতো আসবেন। কিন্তু এখানে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে যে এই ট্যুরিজম করতেটা চাইছেন কি, এই মন্ত্রী বা এই সরকার কি করতে চাইছেন। আগের সরকারের সঙ্গে বর্তমান সরকারের এই ট্যুরিজম নিয়ে বা পর্যটক কেন্দ্রগুলো নিয়ে তাদের মধ্যে কি পার্থক্য। আমরা দেখেছিলাম আগে যে সরকার ছিল রাজ্যে, সেই সরকারের একটা মানসিকতা ছিল যে তারা ভাবতেন যে ট্যুরিজম বা পর্যটক হচ্ছে যে একটা বড় লোকদের, যারা রিচ ফ্যামিলিতে বসবাস করেন বা যারা রিচ ফ্যামিলি, তারাই ট্যুরিজমে আসবেন, মধ্যবিত্ত পরিবারের জন্য না। কিন্তু এই সরকার দেখবেন যে একটু ভিন্ন মানসিকতা। এই সরকার ট্যুরিজমের নামে, পর্যটক কেন্দ্রগুলোর নামে কিভাবে অর্থ কামাই করা যায়, কিছু কিছু ব্যক্তি বা মন্ত্রী বিধায়কদের, সরকারের কাছের লোকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা যায়, এই সরকারের মূল লক্ষ্য। কিন্তু আমরা দেখলাম এই যে ট্যুরিজমের নাম দিয়ে এই ট্যুরিজমকে যে তুলে ধরা, সেখানে কি আপনারা দেখেছেন এই যে বছরে যে কোটি টাকা চুক্তি করে ভারতবর্ষের আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক, যিনি বাঙালিদের গর্ব, সৌরভ গাঙ্গুলীকে ত্রিপুরার ট্যুরিজমের বা পর্যটকের ব্র্যান্ড অ্যাম্বাসিডর করা হলো। এই যে ত্রিপুরার যে আগামীকাল যে আস্তাবল ময়দানে ট্যুরিজমের যে সমাপ্তি অনুষ্ঠান যেটা করা হবে শ্রেয়া ঘোষালের মাধ্যমে, এই যে ট্যুরিজমকে গত এক মাস ব্যাপী আমাদের রাজ্যে প্রথম ফেস করা হলো, সেখানে সৌরভ গাঙ্গুলীর ভূমিকা কি, এই যিনি যাকে ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসিডর করা হলো, তিনি কোথায়, ওনাকে আমরা দেখতে পাচ্ছি না। এবং আমরা যারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের, ত্রিপুরা রাজ্যের যারাই আমরা থাকি, আমরা মেঘালয়ের চেরাপুঞ্জিতে যাই, আমরা আসামের কাজিরাঙ্গাতে যাই, কেউ কেউ মণিপুরে ঘুরতে যান। আমরা এই ট্যুরিজমে নর্থ ইস্টের কাউকে ত্রিপুরার ট্যুরিজমে আমরা আকৃষ্ট করতে দেখিনি। এই যে লক্ষ লক্ষ টাকা যারা ট্যুরিজমে ঘুরতে এসে খরচ করেন, তার হিসাব নিকাশ পাওয়া যাচ্ছে না। আর এই যে সরকারি অর্থ ট্যুরিজমের নামে খরচ করা হচ্ছে, আমরা চাই ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে এগিয়ে যাক ট্যুরিজমে। কিন্তু এই ট্যুরিজমে হচ্ছেটা কি, মন্ত্রী বাহাদুর করছেনটা কি। ওর হঠাৎ করে দেখলাম সাংবাদিক সম্মেলন যে ট্যুরিজমে নাকি পাস দেওয়া হবে, সেখানে কেউ যদি কাউবাজারি না করেন। আজকেই দেখলাম রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে, আপনারা সাংবাদিক বন্ধুরা সেখানে দেখিয়েছেন যে ভিআইপি পাস বিক্রি হচ্ছে 1000 টাকা 1500 টাকার বিনিময়ে। এই যে পাস দেওয়া হচ্ছে, আমরা জানি সরকারি প্রোগ্রাম, সেই সরকারি প্রোগ্রামে ভিআইপি যারা ভেরি ইম্পর্টেন্ট পার্সন যারা তারা আসবেন সরকারি প্রোগ্রামে, তাদের একটা প্রটোকল থাকে। এই প্রটোকলের মধ্যে 1000, 1500, 2000 পাস তারা ভিভিআইপি দের জন্য ব্যবহার করতে পারতেন। বাকি পুরো মাঠ, এই ময়দানটাকে তো রাজ্যের মানুষের জন্য উন্মুক্ত করতে পারতেন। শ্রেয়া ঘোষাল আসবেন, এমনি মানুষ যাবে। তো এই যে পাসের নামে রাজ্যের মানুষকে হয়রানি করা হচ্ছে, সেখানে একটা মারপিটের মতো অবস্থা। কেউ অভিযোগ করছেন পাস পাচ্ছি না, আসল বক্তব্য হচ্ছে পাসের নামে কালোবাজারি করো। এই দলটা, এই সরকারের যারা ক্ষমতায় বসে আছেন, তাদের চুনুপুটি নেতাদেরকে পেছনের দরজা দিয়ে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে, তাদের অর্থনৈতিক শক্তিটা বাড়িয়ে